বার্সেলোনার এই জার্সিটা খুব জস না? আমার কাছে কিন্তু খুব জস লাগে। বার্সেলোনার এই জার্সিটা আমি অনেক বছর, মনে হয় সম্ভবত 2-3 বছর আগে থেকেই পড়তেছি এবং খুবই দুর্দান্ত। কিন্তু দুর্দান্ত হলেই তো হবে না, বার্সেলোনা এবার দল গঠনে কিরকম দুর্দান্ত সেটা নিয়ে আলাপ করব। কারিম আদেমেই এবং অ্যান্থনি গর্ডনের সাইনিংটা কমপ্লিট, কিন্তু তাদের তো একজন প্রপার নাম্বার 9 লাগবে, কারণ লেভানডস্কিকে তারা ছেড়ে দিয়েছে। প্রপার নাম্বার 9 এখন কোথায় পাবেন? হ্যান্সি ফ্লিক এবং যে কত মাথা নষ্ট, প্রপার নাম্বার 9 এখন কোথায় পাওয়া যাবে? প্রপার নাম্বার 9 সেই অর্থাৎ পৃথিবীতে এখন খুব বিরল। আর্লিং হালান্ডের মতন প্রপার নাম্বার 9 খুবই কম। বার্সেলোনার রাডারে যারা আছেন তাদের মধ্যে হুলিয়ান আলভারেজ, ইসাক, সেস্কো, হ্যাঁ, তারপরে কোনো কোনো সময় শোনা যাচ্ছে ওসিমেনের কথা। কিন্তু আমার কাছে হ্যান্সি ফ্লিকের মগজ বা ওর চিন্তাধারা হিসাব করে আমার কাছে মনে হয়েছে যে 2 জনকে তারা রাডারে রাখবেন এবং এই 2 জনকে নিয়েই তারা কাজ করবেন। প্রথম, আপনারা সবাই জানেন, হুলিয়ান আলভারেজকে নিয়ে কাজ করবেন, কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ বলতেছে যে তারা কোনোভাবেই বার্সার কাছে তারা এটাকে বেচবে না, বার্সার কাছে বেচবে না, এবং তারা তাকে আনটাচেবল করে ফেলছে, মানে মানে রেডমেড বসা আনটাচেবল করে ফেলছে, এবং বার্সার কাছে অন্তত বেচবে না। মানে মানে আমি যেটা ধরে নিচ্ছি, লা লিগাতে বেচবে না। তার মানে কি, সম্ভবত বার্সেলোনা হুলিয়ান আলভারেজকে পাবে না। হুলিয়ান আলভারেজকে পাওয়ার সম্ভাবনা নাই, 0 মানে 0 আমার মনে হচ্ছে। কিন্তু তাদের তো একজন লাগবে, রাফিনা এবং লামিন ইয়ামালকে কানেক্ট করার জন্য তো একজন লাগবে, হাই প্রেসিংয়ের জন্য একজন লাগবে, অফ দ্য বল মুভমেন্টের জন্য লাগবে। একজনকে লাগবে না? নাম্বার 9 একজনকে লাগবে না? নাম্বার 9, প্রপার নাম্বার 9 একজনকে লাগবে। তারা একজনকে খুঁজে পাইছে, সেটা হচ্ছে এল ক্রুপি। এল ক্রুপিকে অনেকেই চিনেন কিনা জানি না, কিন্তু আমি খোঁজ করতে গিয়ে পাইলাম যে এল ক্রুপির নামে একজন স্ট্রাইকার আছে, এখন সে বর্নমাউথে আছে। কিন্তু বর্নমাউথ থেকেও যদিও লরিয়েন্তে লোনে গেছে, কিন্তু ফ্রান্সের এই ছোট্ট খেলোয়াড়টা 20 বছর মাত্র বয়স, লরিয়েন্তে জন্ম, সে হচ্ছে যে মানে খুবই কম বয়সে লিগ 1-এর নিচের দল লিগ 2-তে মানে খেলছে, সেখান থেকে সেই দলকে প্রচুর গোল করে লিগ 1-এ নিয়ে আসছে। তারপর সেখান থেকে বর্নমাউথ 2025-এ সে সাইনিং করছিল বর্নমাউথ থেকে, আবার লরেন্তে লোনে গেছে, কিন্তু বর্নমাউথেরই সম্পত্তি। বর্নমাউথ তাকে বেচতে চায়, বর্নমাউথ তাকে বেচতে চায়, কিন্তু বেচার অঙ্কটা কিন্তু এত এত বেশি করে রাখছে যে সেটাও আনটাচেবল হয়ে যাচ্ছে। বর্নমাউথ তাকে বেচতে চায় একটা শর্তে, প্রচুর টাকা দিতে হবে, প্রচুর। সেটা কত মিলিয়ন সেটা এখন পর্যন্ত ডিসক্লোজ হয় না, কিন্তু প্রচুর টাকা দিতে হবে। এখন দুশ্চিন্তা ভাঁজ তারা পড়লো, কারণ বর্নমাউথের এই খেলোয়াড়টা ছাড়া তারা বাদবাকি যেগুলো আছে সেগুলোকে তারা ফিউচার প্রজেক্ট মনে করতেছে না। কিন্তু বর্নমাউথের এই ছেলেটাকে, 20 বছরের এই ছেলেটাকে যদি নাই, 10 বছর আরামসে বার্সেলোনার স্ট্রাইকিং সমস্যার সমাধান হয়ে যাবে। দুর্দান্ত অফ দ্য বল মুভমেন্ট, অন দ্য বল মুভমেন্ট, ডান পায়ের শট জোরালো, লেফট ফুটে খেলতে পারে, রাইট ফুটে খেলতে পারে, উইং ধরে খেলতে পারে, সেন্ট্রাল মিডে খেলতে পারে, অ্যাটাকিংয়ে খেলতে পারে, সব জায়গায় খেলতে পারে, ভার্সেটাইল প্লেয়ার। লিঙ্ক আপ প্লে ভালো, প্রেসিং করতে পারে, খুবই দুর্দান্ত। কিন্তু এই ছেলেটাকে তো লাগবে। বর্নমাউথ বলতেছে দাম দিতে হবে এত। এখন জেকো এবং ফ্লিক চিন্তা করতেছে যে কাকে নেওয়া যায়, কিভাবে নেওয়া যায়, কি করা যায়। তবে আমার কাছে মনে হয় এল ক্রুপির সম্ভাবনাটাই হয়তো বেশি হবে, নেগোসিয়েশন হবে, ডিল হবে হয়তো একটা, কিন্তু এর জন্য যতটুকু যাওয়া যায় বার্সেলোনা ততটুকু যাবে। আই পার্সোনালি বিলিভ বার্সেলোনা যাবে। হ্যাঁ, মনে হতে পারে যে এর মধ্যে থেকে অন্য কেউ আবার চলে আসতে পারে, হুট করে লাইনে চলে আসতে পারে, বাট এল ক্রুপির ব্যাপারটা একটু আলাদা। কিলিয়ান এমবাপ্পের পরে একদম দুর্দান্ত ফরাসি কোনো স্ট্রাইকারের যদি আবির্ভূত হয়, সেটা হচ্ছে এল ক্রুপি। সেই এল ক্রুপিকে বার্সেলোনা ফিউচার প্রজেক্ট হিসেবে কিনে নিতে চায়, এবং হ্যান্সি ফ্লিক ফিউচার প্রজেক্টেই বিশ্বাস করেন। গতানুগতিক নিয়ে এসে খেলা দিলাম এরকম বিশ্বাস করেন না। সো এল ক্রুপিকে কি বার্সেলোনা দেখা যাবে? আপনাদের কি মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। হুলিয়ান আলভারেজের বিষয়টা আমার কাছে মনে হয় না যে খুব কার্যকরী হবে, অ্যাটলিস্ট হুলিয়ান আলভারেজকে পাবে না। সো এল ক্রুপিকে কি দেখা যাবে? আপনাদের কি মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর একটা কথা বলি, দয়া করে পুরো ভিডিওটা দেখবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা আমাকে দেখছেন, আপনারা একটু ভালোবাসলে আমি আর একটু এগিয়ে যেতে পারি। সবাই পাশে থাকেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।